ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দেশটির ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণ নিতে চলতি বছরের শুরুতে লোকসভায় তড়িঘড়ি করে পাশ করে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল, যেখানে ওয়াকফ বোর্ডে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব ছাড়াও জেলা প্রশাসকের হাতে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে সংশোধনী আনা হয়। বিজেপির দাবি, মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও অপব্যবহার রুখতেই সরকারের এই উদ্যোগ। লোকসভায় পাশ হলে বিতর্কিত এই আইনের প্রতিবাদে ফুঁসে ওঠে ভারতের মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। দিল্লি, কলকাতা, পাঞ্জাব সহ দেশের অনেক রাজ্যেই ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ। বিলটি চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে একাধিক মামলা দায়ের করা হলে ওয়াকফ বিল গিয়ে ঠেকে সুপ্রিম কোর্টে। সোমবার ওয়াকফ বিল নিয়ে অবশেষে রায় ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। বিলটি খারিজ স্থগিত করা হলেও পরিবর্তন আনা হয়েছে এর কয়েকটি ধারায়। ওয়াকফ সংশোধনী বিল অনুযায়ী কোনো সম্পত্তি বা জমি ওয়াকফ কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল জেলা প্রশাসকের কাছে। তবে সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী জেলা প্রশাসকের এই ক্ষমতা খর্ব করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী এখন থেকে ভারতের ওয়াকফ কাউন্সিলের সর্বোচ্চ 4 ও ওয়াকফ বোর্ডের সর্বোচ্চ 3 জন অমুসলিম সদস্য থাকতে পারবে, তবে মুখ্য পরিচালক মুসলিম হওয়া বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বহু মুসলিম নেতা, তবে বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতে ওয়াকফের অধীনে 8,70,000 সম্পত্তি রয়েছে। ওয়াকফ বোর্ডগুলোর নিয়ন্ত্রণে রয়েছে 9,40,000 একর জমি, যার আনুমানিক মূল্য 1,20,000 কোটি রুপি। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।